আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে লোগোগুলো দেখতে পারতেছেন, এরকম লোগো আপনি কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। এখন আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন, আপনিও এরকম স্টাইল লোগো তৈরি করতে পারবেন বিভিন্ন স্টাইল দিয়ে। ফন্ট স্টাইল করার জন্য এখানে আমি ক্লিক করে ফন্ট স্টাইলটা পরিবর্তন করে দেব। এই যে ফন্ট, এই লেখাটা মধ্যস্থানে রাখার জন্য যে রিলেটিভ পজিশনে টাচ করবেন, মধ্যস্থানে বসে যাবে। তারপর টিক মার্ক করে দিবেন। তারপর এই লেখাটা কপি করে নেবেন। কপি করার পর ডাবল টাচ করে আপনি এখানে অন্য একটা লেখা অ্যাড করবেন। এই লেখাগুলোকে ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে এই অপশানে ক্লিক করে এই যে মার্কসে ক্লিক করে আপনি টিক মার্ক করে অ্যাডজাস্টে ক্লিক করে ওকে করে দেবেন। দুটোটা লেখা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর পজিশন মতো বসিয়ে দিবেন রিলেটিভ পজিশনে। তারপর এই লেখাটা লক লাগিয়ে দিবেন। তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে টাচ করবেন, করার পর এখান থেকে একটা পিএনজি নেবেন। যে পিএনজিটা আমি নিচ্ছি, আপনি এরকম স্টাইল করলে আপনি এই পিএনজিটা নেবেন। লেখাটা আপনি আপনার পজিশন মতে বসিয়ে নেবেন, ঠিক আছে। আমি আমার পজিশন মতে লেখাটা বসিয়ে নিলাম। তারপর এই যে সাদা পেজটা আমি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার জন্য ব্ল্যাক অপশানে ক্লিক করেন, ব্ল্যাক হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে, অ্যাডজাস্ট করার জন্য এই যে এখানে টাচ করে দুইটা অ্যাডজাস্ট করে দিবেন। এটা কপি করে নেবেন, এই যে কপিতে টাচ করবেন, কপি হয়ে যাবে। তারপর এই যে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর প্লাস এখানে ক্লিক করে এখান থেকে শেপ নেবেন। আপনি আপনার মতো করে বসিয়ে নেবেন। তারপর এই যে এখানে টাচ করবেন, করার পর দুইটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে একটা অপশন দেখতে পারতেছেন, অ্যারোস কালার, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর এনেবল করে একটা ফুল করে দিবেন। তারপর টিক মার্ক করে দিবেন। তারপর সেম প্রসেস আবারও শেপে ক্লিক করে একটা পেজ নেবেন, নেওয়ার পরে একটু বড় করবেন, করার পর তারপর এখানে টাচ করে দুইটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একটু আপনি এটা ফাঁকা করবেন এরকমভাবে আমি যেভাবে করেছি। আপনি আপনার মতো করে মিলিয়ে নেবেন। তারপর টিক মার্ক করে দিবেন। তারপর যেটা করতে হবে, এখানে টাচ করবেন, করার পর দুইটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে শেপে ক্লিক করে তারপর এখানে টাচ করে গোল বৃত্তটা নেবেন। নেওয়ার পরে যে অপাসিটি 0 করে দিবেন। তারপর স্টক আপনি একটু বাড়িয়ে দিবেন। তারপর টিক মার্ক করে দিবেন। এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার জন্য যে এখানে টাচ করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই লোগোটা আপনি কপি করবেন, যে কপিতে টাচ করবেন। তারপর আপনি যেটা করবেন, এখানে টাচ করে রিলেটিভ পজিশনে টাচ করবেন, মধ্যস্থানে বসবে। তারপর ওইটার মধ্যে টাচ করে সেম পজিশনে আপনি মধ্যস্থানে টাচ করবেন, দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর টিক মার্ক করে দিবেন। প্লাস এখানে ক্লিক করে শেপে ক্লিক করে সেম প্রসেস আপনি এটা রিমুভ করে দিবেন। তারপর এখানে টাচ করে দুইটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর অ্যারোস কালারে ক্লিক করে এনেবল করবেন। এনেবল করার পর এটা ফুল করে দিন। তারপর টিক মার্ক। ওকে, এখন কিন্তু দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে প্লাস এখানে ক্লিক করবেন, শেপ নেবেন, নিয়ে ছোট করে নিচে এমনি রেখে দিবেন। নিচে রেখে দিবেন। রেখে দেওয়ার পর টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এই যে পেজটা, এই পেজটা অ্যাডজাস্ট করে মার্চ করে নেবেন। তারপর সেম প্রসেস আবার একটা পেজ নেবেন। তারপর যেটা করবেন, এখান থেকে টেক্সচার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাচ করবেন। করার পর গ্যালারি থেকে একটা যে কালারটা দিতে চাচ্ছেন আপনি ওই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই কালারটা নিয়ে নিলাম। তারপর এই যেখানে টাচ করে যে নিচেরটা আমরা টাচ করার জন্য এখানে টাচ করবেন। করার পর আবার টেক্সচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা কালার আপনি এখান থেকে অ্যাড করে দিবেন।
আমি এই কালারটা অ্যাড করে দিলাম। আপনি আপনার পেজের নাম অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো ব্র্যান্ডের নাম আপনি এখানে লিখে দিবেন। আমি এমনি এখানে ডিজাইন লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তারপরে যে এতে ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বি স্টাইল, এখানে টাচ করে এই যে বিতে টাচ করবেন, লেখাটা মোটা হয়ে যাবে। তারপরে যে ডিজাইন লেখাটা আমি লিখছি, এই লেখাটার আমি অন্য একটা কালার করে দেব। কালার করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার, আমি টেক্সচারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই দেখুন আমার লেখাটা একটা স্টাইল করে নিলাম। তারপর আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে টাচ করবেন, করার পর সবগুলো অ্যাডজাস্ট করে এই যে টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে মধ্যস্থানে টাচ করবেন, করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এমবাস, আপনি এখানে ক্লিক করে এটা এনেবল করে দেবেন। এনেবল করার পর ইন্টেন্সিটি ফুল করে দিবেন। তারপরে যে অ্যাম্বিয়েন্ট লাইট আপনি 45 বা 44 বা 50-এর ভিতরে রাখবেন। তারপর এই যে স্পিকার হার্ডনেস ফুল করে দিবেন। তারপর যে বেবেল আপনি 10 বা 5-এর মধ্যে রেখে দিবেন, 10-এর নিচে 5 এরকম আপনি রেখে দিবেন, আপনি আপনার মতো করে রেখে দিবেন। টিক মার্ক করে দিলাম। লোগোটা 3D করার জন্য এই যে সেটতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। এনেবল করার পর এই যে অফসেট এক্স এটা আপনি 5 বা 6 করে দিবেন মাইনাস। তারপর যে অফসেট ওয়াই আপনি এটা আপনি আপনার মতো করে নেবেন। তারপর আমি টিক মার্ক করে দিলাম। তারপর যে ইনার সাইডতে ক্লিক করে এটা অন করে আপনি বিভিন্ন রকমের স্টাইল দিতে পারবেন, যে কোনো কালার আপনি এখান থেকে লাইটিং সিস্টেম করতে পারবেন। তো আপনি যদি এই কালারটা এখানে দেন, দেখবেন লাইটিং একটা শো করবে, লাইট সিস্টেম। তো আপনি 2 করে রাখলে লাইট সিস্টেমটা শো করবে। যে দেখুন লাইট জ্বলতেছে, এরকম একটা অ্যাট্রাকটিভ ভাব চলে এসে। তারপর ঠিক মার দিবেন। ঠিক মার দেওয়ার পর এই যে ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা পিক সিলেক্ট করলাম। তো পিকচারটা ওয়ালের সাথে ম্যাচিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে মধ্যস্থানে টাচ করবেন, টাচ করার পর যে 3D এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকমভাবে একটু বসিয়ে দেবেন। আমি একটু ছোটো করে নিচ্ছি। এই দেখুন পিকচারটা একটা ভাব চলে এসেছে। তো এরকমভাবে আপনি করতে পারবেন নানান ধরনের স্টাইল দিয়ে। তো আমার ডিজাইন লেখাটা একটু ফুটে নেয়, অন্য কালার দিলে সুন্দর হতো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা বিভিন্ন রকমের কালার করতে পারবেন। তো ফ্রম গ্যালারি থেকে আপনি অন্যরকম কালারও করতে পারবেন। তো আমি অন্য একটা পিকচার দিয়ে দিচ্ছি। আমি এই পিকচারটা সিলেক্ট করলাম। এই যে দেখুন পিকচারটা অনেক সুন্দর একটি অ্যাট্রাকটিভ ভাব চলে এসেছে। তো আপনি এরকমভাবে লোগো তৈরি করতে পারবেন বিভিন্ন স্টাইল দিয়ে। আমি যে স্টাইল দিয়েছি আপনি অন্য স্টাইল দিয়ে করতে পারবেন, বিভিন্ন রকমের স্টাইল দিয়ে। আর যতগুলো পিএনজি আমি ব্যবহার করেছি সবগুলো পিএনজি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নিন একদম ফ্রিতে। সেভ করার জন্য এখানে টাচ করবেন, করার পরে যে